যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে খাওয়া দাওয়া করে। চলে এসেছি আমরা ডেকার্স লেন। গ্যাসের দাম এখন অনেকটাই তাদের হাত বাড়ানোর মতো, এখন 6000 হয়ে গেছে। মানে স্ট্রিট ফুডের মধ্যে আমি কোনো খাবারের দাম বাড়াই না। টোটাল 1,10,000 টাকা থালি। এটা একজন পাশ থেকে বলে গেল যে ভাজে রান্না অল টাইম ফেভারিট। সিরিয়াসলি বানানো হয়েছে, তাতে কাজের খুব অসুবিধা হচ্ছে আমাদের। সিচুয়েশন খুব টাফ। আমি আরতি দাম দিয়ে গ্যাস কিনবো না, দাম বাড়িয়ে খাবার বিক্রি করা আমার মধ্যে নেই, আমি করতে পারবো না। খাবারের ডবল রেট করি মানে তাও একটা গ্যাস সিলিন্ডারের দাম তুলতে পারবো। সাপ্লাই একদমই বন্ধ আছে। আনলিমিটেড ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। তো হ্যালো গাইস, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে বংস জায়গা চ্যানেলে ওয়েলকাম। আমি তোমাদের হোস্ট জিৎ। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি করতে চলেছি এমন একটা ভিডিও যেখানে অফিস পাড়া বা যে সমস্ত জায়গায় প্রচুর লোক প্রতিদিন খাওয়া দাওয়া করে। তো সেই সব জায়গাতে এখন পরিস্থিতি কিরকম এলপিজি শর্টেজের টাইমে, তো দেখি গিয়ে যে সেখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে কিনা। কারণ অনেক জায়গাতে অনেক দোকান বন্ধ হয়ে গেছে, প্লাস তার সাথে অনেক এরকম জায়গা রয়েছে যেখানে আইটেম অনেক কম বানাচ্ছে। তো কিছু কিছু এদের ফেমাস স্পটে যাবো, গিয়ে দেখবো যে কি অবস্থা। তো চলো বেশি দেরি না করে, বেশি ভাট না বকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশন। চলো, পেছনে ব্যাকগ্রাউন্ড আর মানুষের ভিড় থেকে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় চলে এসেছি। খুবই একটা ফেমাস জায়গা কলকাতার মধ্যে, যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে খাওয়া দাওয়া করে অফিস থেকে বেরিয়ে। চলে এসেছি আমরা ডেকার্স লেন। এখানকার যারা দোকানদার রয়েছে তারা কি বলছে এই গ্যাসের শর্টেজের নিয়ে। তো একদম ডেকার্স লেনের সামনে এই দাদা নানপুরির দোকান রয়েছে। ভালো আছে দাদা? ভালো। আচ্ছা, এই মুহূর্তে সিচুয়েশন কিরকম? এই গ্যাস কি পাচ্ছো? গ্যাস পাওয়া যাচ্ছে না, এখন কয়লাতেই কাজ চালাতে হচ্ছে। দাম কি কিছু বেড়েছে? না, দাম বাড়েনি, দাম ওই রেটই আছে। মানে গ্যাস কি একদমই পাওয়া যাচ্ছে না? গ্যাস একদম পাওয়া যাচ্ছে। এক্সট্রা কি দাম ফাম চাইছে না? হ্যাঁ, গ্যাসের দাম বাড়া হবে। কিরকম চাইছে এক্সট্রা গ্যাসের দাম? ছিল 1800 না 1900 টাকা ছিল, এখন 6000 হয়ে গেছে। আর 6000 টাকা দিয়েও হয়তো পাওয়া যাচ্ছে না। দাম আপাতত বাড়াওনি, তাই তো? না, এরকম সাইজের নানপুরি 4 পিস থাকবে 30 টাকা দাম। তো বুঝতেই পারছো এই মুহূর্তে কলকাতার অবস্থা কিরকম, গ্যাস পাওয়াই যাচ্ছে না। চলে এসেছি, সেটা হচ্ছে আমাদের ফেমাস সবচেয়ে জয় মাতার অরুণদার দোকানে। জয় মাতার অরুণদা, জয় মাতারা, মায়ের কৃপায়, তোমার বাবা মার আশীর্বাদে, সবার আশীর্বাদে ভালো আছে। তোমার দোকানে লাস্ট টাইম আমি এসেছিলাম, সেই যে আমার একটা ভিডিও রয়েছে যেখানে আমি অরুণদার সাথে সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম যে কারো কাছে টাকা না থাকলে তাদেরকে খাওয়াই কিনা। তো আমাকে খাইয়েছিলাম। তো আজকে আমি আবার চলে এসেছি অরুণদার দোকানে, কিন্তু অন্য পারপাসে। যে এই মুহূর্তে ডেকার্স লেনে গ্যাসের শর্টেজ, কারণ এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করে, প্রচুর রান্না বান্না হয়, এখন কিভাবে চলছে তো সেটা জানা চলে নি না। কিন্তু এখন সিচুয়েশন কিরকম গ্যাসের শর্টেজ নিয়ে? সেটা তো সিচুয়েশন আমি আমার একা বলবো কেন, সারা ভারতবর্ষে জানে গ্যাসের দিকে একদম একার সমস্যা নয়, সারা ভারতবর্ষের সমস্যা। সারা প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা বাড়িতে যেরকম গ্যাসের শর্টেজ, তেমনি আমাদের বেশি অসুবিধা হচ্ছে যারা স্ট্রিট ভেন্ডার সব রয়েছে। জায়গায়। আমি শুধু স্ট্রিট ভেন্ডার বলে নয়, যারা বাড়িতে যারা পরিবার নিয়ে থাকে তাদেরও তো গ্যাসের সমস্যা। এখন এই মুহূর্তে তাহলে কিসের রান্না হচ্ছে? গ্যাসের রান্না? গ্যাসেও করছি, প্লাস কয়লা কাঠেতেও করছি। গ্যাসের দাম এখন অনেকটাই তাদের হাত বাড়ানোর মতো। কত টাকা করে নিচ্ছে একটা গ্যাস? তাও 4,500, 4,800, 4,700। যেগুলো কত টাকার গ্যাস? ওগুলো যেরকম আমাদের 1700-1800 টাকা যেগুলো কিনতে। 800 টাকা 4,000 4,500। শুধু যেমন কয়লা কাঠে হচ্ছে, তেমনি আমাদের 22 রকম 24 রকমের যেরকম খাবার হচ্ছে, সেটা এখন বন্ধ করে দিয়ে এখন 8-10 রকমের। আবার দাম কি কিছু বেড়েছে? 10,000 টাকা করে বাড়ি। অনেক টাকা বেড়ে গেছে, 10,000 টাকা। কিন্তু তোমরা যারা জানো অরুণদাকে চেনো তারা জানো 10,000 টাকা বলতে অরুণদার কাছে কি। 3.5-4 বছর আমি কোনো খাবারের 1 টাকাও দাম বাড়াই। এই একটাই দোকান আছে যেখানে মানে স্ট্রিট ফুডের মধ্যে আমি কোনো খাবারের দাম বাড়াই না, কিন্তু এটা আমিও বাড়াতাম না যদি গ্যাস যদি ঠিকঠাক থাকতো। খিচুড়ি এখন কত টাকা? 7,000 টাকা। 7,000 টাকা। ওটা 50,000 ছিল। 50 টাকা ছিল। আর পোলাও যেটা 80,000 টাকা ছিল ওটা 90,000 টাকা। সব খাবারের দাম 10 টাকা করে বেড়েছে। হ্যাঁ, তুমি যে চালাচ্ছ দোকানটা এটাই বলে চালাচ্ছি। আমি যদি দোকান বন্ধ করে দিই, এটা সবাই জানে যে জয়মাতারার দোকানে অনেক সস্তায় খাবার পায়। ভালো কিনা মন্দ সেটা আমি জানি না, কিন্তু সস্তায় দেয় এটা মানুষজন বলে। এই জয়মাতারা দোকানে ডেকার্স লেনে অনেকেই আসেন, তো ওনারা যদি ফিরে যান আমাকে কষ্ট লাগে। তো সেই কারণে অল্প কিছু বানিয়ে মানুষকে পরিষেবা। রেজালা করতে পারি না, হাতের কাজে যেগুলো কিছু আগে মালাই কোফতা করা যায় না, কারণ ওইগুলোতে কি হয় আছে হিট আর মানে কম বেশি দিতে হয়, যেগুলো গ্যাসেই সম্ভব হয়, তাছাড়া সম্ভব না। দেখি খাবারের টেস্ট কি আগের মতো সেম রয়েছে নাকি চেঞ্জ হয়েছে। তো খাবার নিয়ে চলে এসেছি অরুণদার দোকান থেকে। এখানে নিয়েছি কুলচা, মশলা কুলচা, এর হচ্ছে স্টাফিংস পনিরের সাথে। এখানে নিয়ে নিয়েছি 1 প্লেট ডাল মাখানি, সাথে এখানে নিয়ে নিয়েছি পনির ভর্তা, আর এখানে চাটনি দিয়ে দিয়েছে, আর এখানে স্যালাড দিয়ে দিয়েছে। কুলচার দাম যেটা ছিল সেটা এখনো সেমই রয়েছে 15 টাকা। যে কোনো সবজির দাম যে আগে 30 টাকা করে ছিল হাফ প্লেট, সেগুলো এখন দাম রয়েছে 40 টাকা। টোটাল এই যে প্লেটটা রয়েছে এখানে 40, 40, 80 আর 2 পিস কুলচা 110। টোটাল 1,10,000 টাকা থালি এটা। তো গ্যাসের দামটা কিভাবে বেড়েছে বুঝতেই পারছো। এই সমস্ত দোকান যেগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সবাইকে খাওয়াতো, তো সেই সব জায়গার দাম এখন খুব না, স্বল্প বাড়িয়েছে, যতটা প্রয়োজন, না বাড়লে চলবে না ততটাই। তবে একটু খাবারগুলো খাই। একজন পাশ থেকে বলে গেল যে ভাজে রান্না, জানি না, আমার তো বেশ ভালোই লাগে। এটা হচ্ছে কুলচা, সাথে রয়েছে ডাল মাখানি। তো খাবারের টেস্টটা এখনো ভালোই রয়েছে, সেমই রয়েছে, চেঞ্জেস কিছুই না, জাস্ট রান্না করার পদ্ধতিটা চেঞ্জ হয়েছে। কিছুটা কয়লায় রান্না হচ্ছে, কিছুটা গ্যাসে রান্না হচ্ছে। এবার একটু পনির ভর্তাটা খাই, ওটা অল টাইম ফেভারিট। সিরিয়াসলি দারুণ খেতে। কিশমিশ, কর্ন, কড়াইশুটি, মাখানা, গোলাপের পাপড়িও দেওয়া রয়েছে। ভেজের মধ্যে সবচেয়ে বেস্ট লাগে এখানের মধ্যে, সিরিয়াসলি বেশ ভালো। তিনি হচ্ছেন কালিদা,
অরুণদার যে ননভেজ কাউন্টারটা রয়েছে সেখানে ইনি থাকেন। তো দাদা বলো, ভালো আছো? ভালো আছি, নমস্কার, জয় মাতারা। বলছি এখন খাবারের কি কন্ডিশন, মানে দাম ফাম কি কিছু বেড়েছে? হ্যাঁ, দাম দাদা বেড়েছে, গ্যাসের জন্য কিছু দাম বেড়েছে। ভাতের বেড়েছে 5 টাকা করে, আর মাছের বেড়েছে 10 টাকা। এটা চিংড়ি মাছ ভাত আচ্ছা, 150 টাকা, এটা দাম বাড়ায়নি। কাতলা মাছের দামটা বেড়েছে, 180 টাকা মটনের দাম ছিল আগে, এখন 200 টাকা আর হচ্ছে। 200 টাকা মটন ভাত। ট্যাংরা মাছ ভাত 150 টাকা ছিল, এখন 150 টাকা। টাকা। পাবদা আছে, এটা বোয়াল আছে, ওখানে বেগুন সুন্দরী, এখানে বেগুন রাধা। দাদা এর দাম বেড়েছে 5 টাকা। দই কাতলা এটার দাম বেড়েছে, এটার দাম বেড়েছে 10 টাকা। দোকান অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু যেখানে যেখানে চলছে একটু একটু তার দাম তো বাড়বেই। তো ইনি রয়েছেন সুরুচি প্লাস তার সাথে চিত্তবোধ দোকান, দুটোরই ওনার। এই মুহূর্তে সিচুয়েশন কিরকম? গ্যাস কি পাওয়া যাচ্ছে? না না, একদমই পাওয়া যাচ্ছে। আমরা তো সাবস্টিটিউট হিসেবে কয়লা ব্যবহার করছি। 20-22 বছর পরে কয়লা নুডুল বানানো হয়েছে, তাতে কাজের খুব অসুবিধা হচ্ছে আমাদের। যেইভাবে আমরা খাবার তৈরিতে অভ্যস্ত, ঠিক সেইভাবে খাবার দিতে পারছি না মানুষ। হ্যাঁ, এখন সবাই যেহেতু গ্যাসে শিফট হয়ে গেছে, তো অভ্যাসটা চলে গেছে। হ্যাঁ। খাবার কি সেম আগের কোয়ান্টিটি যেরকম হতো সেরকমই হচ্ছে না কিছু কম হচ্ছে? একটু তো কম হচ্ছে, যাই হোক, মানে দিয়ে উঠতে পারছি না তো আমরা। ম্যাক্সিমাম 10 টাকা বেড়েছে একটা আইটেম। না, ফিশ ফ্রাইয়ের দাম বাড়াই, ডায়মন্ড ফিশ ফ্রাই কত দাম? ওটা 140 টাকা, আর নর্মাল ফিশ ফ্রাই 90 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদেরকে তো জানিয়ে দিলাম যে কিরকম কি পরিবর্তন হয়েছে, কিরকম কি দামের চেঞ্জেস হয়েছে। তো ভেতরে বসে একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি। এই হচ্ছে এনাদের ডায়মন্ড ফ্রাই, ভেতরে একদম ফ্রেশ মাছ, পিওর ভেটকি। কারণ বন্ধুরা যখন আসলো না নাকি, সেটা শুনেই বোঝা যায় যে এটা ভেটকি পিওর কিনা। একটু কাসুন্দি নেবো, সেটা খাবো। বাইরের কোটিংটা প্রপারলি ক্রিস্পি, আর ভেতরের মাছটা ততটাই সফট, মানে একদম প্রপার ঠিকঠাক কম্বিনেশন, একদম পারফেক্ট ফিশ ফ্রাই বলতে গেলে এটাকেই বোঝায়। বিকাশনের মধ্যে আমার সিরিয়াসলি সবচেয়ে ভালো লাগে এই সুরুচির ফিশ ফ্রাই, যে চিত্তবাবু রয়েছে, তো ওনারই এটা ব্রাঞ্চ। এটার দামের কোনো চেঞ্জেস হয়নি, আগেও 140 টাকা ছিল, এখন 140 টাকা রয়েছে। যারা যারা এখানে আসবে বলে ভাবছো সুরুচিতে, তাদেরকে একটু আমি দামগুলোর লিস্টটা দেখিয়ে দিই। এই রয়েছে দাম, তোমার ভিডিও পজ করে দেখে নিও। তো এই মাত্র যা সুরুচি থেকে বেরালাম, খাবার দাবার পারফেক্ট কোয়ালিটি এখনো সেম মেনটেন করে রেখেছে, কিন্তু তাদের প্রবলেম তো কিছু হচ্ছেই। তো কিছু কিছু খাবারের রেট বাড়িয়েছে, বাট ফিশ ফ্রাইটার রেট এখনো সেমই রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ক্লাসিক ফাস্টফুড সেন্টারের সামনে। তোমরা এই দোকানটা যারা ডেকাস লেনে আসো তারা অনেকেই চেনো, আর এই মানুষটাকে তো তোমরা অনেকেই চেনো। এই মানুষটাকে আমার ভিডিওতেও দেখেছো আগে। বলো জেঠু, কেমন আছো? চলে যাচ্ছে কোনো রকমে। আচ্ছা, এখন সিচুয়েশন কিরকম? সিচুয়েশন খুব টাফ। কয়লার চুলোতে রান্না করতে হচ্ছে, তাই তো? একদমই তাই। আমার এখানে তো পুরোপুরি গ্যাস বন্ধ। কেন? আমি বাড়তি দাম দিয়ে গ্যাস কিনবো না। যারা খাবার খেতে আসে তাদেরকে আরো দাম বাড়িয়ে খাবার বিক্রি করা আমার মধ্যে নেই, আমি করতে পারবো না। আমার দাম সেমই রয়েছে। আমি কয়লার উনুন নিয়ে এসেছি, কয়লার উনুনে কাজ করছি, যাতে আমার পেটটাও চলছে, আর বাকি আমার কাছে যারা খেতে মানে আসে তারাও খাটনিটা বেড়ে গেছে, খাটনিটা বেড়ে গেছে। 100 বার। একটা সিস্টেম থেকে চেঞ্জ করে আরেকটা সিস্টেমে এসেছি, তো অটোমেটিক্যালি খাটনিটা তো বাড়বেই। কি সবই হচ্ছে এখন? সবই রয়েছে, খালি আজকের ডেটে ব্যাটার ফ্রাইটাকে বন্ধ রেখেছি। বাকি ফিশ ফ্রাই চালু, লেমন ফিশ, গার্লিক চিকেন, চিলি চিকেন সবই আছে। সবই রয়েছে। পনির বাটার মশলা, কুলচা সেটাও রয়েছে। এরকম চলছে, সেরকমই চলবে। হ্যাঁ, পরিষেবাটা দিতে পারছি না, একটু 19-20 হয়ে যাচ্ছে, হয়তো খাবার ঠান্ডা হচ্ছে বা কিছু। গ্যাসের আছে কাজ করতে গেলে যে ফার্স্ট কাজটা করা যায়, কয়লার আছে কাজ করতে গেলে সেই ফার্স্ট কাজটা করা যায় না। কাস্টমার যারা খেতে আসছে তারাও সেটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। দেখা যাক কবে সিচুয়েশন নর্মাল হয়, ঠিক মতন কাজ করতে পারি। আবার দেখা হবে নিশ্চয়ই, এসো। তো এখন সিচুয়েশন বুঝতে পারছো, একটু টাফ সিচুয়েশন চলছে সবার জন্য। যারা যারা এক্সট্রা দাম দিয়ে গ্যাস কিনছে না, তাদেরকে খাটনি বেশি করতে হচ্ছে, আর যারা গ্যাস কিনে চালাচ্ছে সেখানে দাম বেশি হয়ে গেছে। এটাই হচ্ছে ডিফারেন্স। তো এই মানুষটাকে কারা কারা চিনতে পারছে আমার কমেন্ট করে জানিও। মানে এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল সোনুদার হোটেল। বলো সোনুদা, কেমন আছো? একদম ভালো আছে। এই মুহূর্তে কি সিচুয়েশন তোমার দোকানে? গ্যাসের প্রবলেম হচ্ছে, সব জিনিসের দাম বাড়ছে। আমরা ধরো তেলের সাপ্লাই ঠিক পাচ্ছি না। কয়লায় রান্না হচ্ছে, গ্যাস সিলিন্ডার তুলি, বড় সিলিন্ডার আগে তুলতাম 2000 করে, এখন ওইটা হচ্ছে তোমার 3100-3200 টাকা। মানে খাবারের ডবল রেট করি, মানে তাও একটা গ্যাস সিলিন্ডারের দাম তুলতে পারবো। দাম সেম আছে, কিন্তু কাজের লেট হচ্ছে। সেল সেমই হচ্ছে, আইটেম কমিয়ে দেওয়া হয়েছে। আইটেম খিচুড়ির পরিমাণটা কমানো হয়ে গেছে, আমার ভেটকি মাছের পাথুরির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, মাছের আইটেমের পরিমাণ সীমিত ভাবে বানানো হচ্ছে। কাস্টমার কি বলছে খেয়ে এখন? কারণ কয়লার আছে তো টেস্ট বেশি হয়। সেটা আমি বলবো না, কাস্টমার রিপ্লাই দিক। একজন দাদাকে পেয়ে গেছি যিনি সোনুদার হোটেলে বসে খাওয়া দাওয়া করছিলেন। দাদা, আপনি কি প্রায় খান না? আমি রেগুলারই আছি। কেমন লাগে এখানকার খাবার? তো বেস্ট, ভালো খাবার। পরিষেবায় কি কিছু লেট হচ্ছে খাবার দিতে বা কিছু? সেরকম কিছু না, খাবার কোয়ালিটি ঠিকই আছে। বাড়িতে আপনাদের তো প্রবলেম হচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে কথা। বাড়িতে হচ্ছে আপনাদের প্রবলেম। হবে, গ্যাসের প্রবলেম একটু হবে। সব জায়গাতেই সেম সিচুয়েশন। তো কাস্টমার থেকে তো রিভিউ নিলাম, বললো যে খাবার দাবার ভালো, সেবাও ঠিকঠাক হচ্ছে। তোমার কি মনে হচ্ছে সিচুয়েশন ঠিক হবে কি হবে না, কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ, নিশ্চয়ই তো ঠিক হবে। সবসময় তো এইভাবে চলবে না, কোনোদিন না কোনোদিন ঠিক হবে। আচ্ছা, খিচুড়ি এটা রয়েছে, এটা খিচুড়ি, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসে একটা কম্বো সিস্টেম আছে, যেমন চিলি চিকেন আছে, চিকেন কষা আছে, মটন কষা আছে। কিন্তু চিলি চিকেন দিয়ে তোমার ফ্রাইড রাইস 90 টাকা, 2 পিস চিকেন দিয়ে ফ্রাইড রাইস 90 টাকা, ফ্রাইড রাইস দিয়ে মটন 150 টাকা। মটন থাকলে 2 পিস, চিকেন থাকলে 2 পিস। খুব একটা তোমাদের ডিটেলসে দেখাতে পারলাম না, কারণ এই মুহূর্তে প্রচুর রাশ রয়েছে, অনেক মানুষ খাওয়া দাওয়া করছেন। তো ওনাদেরও বেকার ডিস্টার্ব করে লাভ নেই, যতটা দেখানো সম্ভব আমি তোমাদের দেখিয়ে দিলাম সিচুয়েশন। তো ডেকাস লেনের কন্ডিশন তোমাদের যতটা সম্ভব ততটা দেখিয়ে দিলাম, তোমাদের ইনফরমেশন
ইনফরমেশন দিয়ে দিলাম যে এখন কি সিচুয়েশন এখানে কিরকম ভাবে চলছে সবাই। যারা যারা এখানে আসবে বলে ভাবছো তাদের জন্য তো এটা একদম মাস্ট ভিডিও, শেয়ার করে দিও। তো নেক্সট এখানে আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো আমার একটা ফেভারিট দোকানে। তো সেই দোকানে গিয়ে দেখবো সেখানকার কন্ডিশন কিরকম। এখন চলে এসছে আমার একটা খুব কাছের একটা দাদার দোকানে, আর আমার খুবই একটা পছন্দের বিরিয়ানির দোকানে। তো সেই দোকানে এখন কিরকম সিচুয়েশন, সেই দোকানে কিরকম কি প্রিপারেশন হচ্ছে, কি প্রবলেম ফেস করছে তারা, তোমাদেরকে সেটা শেয়ার করবো। আর তার সাথে আমাদের বিরিয়ানিটাও টেস্ট করে তোমাদের জানাবো যে আগের মতো টেস্ট এখনো রয়েছে নাকি রয়নি। এই দোকানটার কিন্তু ভিডিও তোমরা আগে অলরেডি দেখে নিয়েছো, যারা এখনো পর্যন্ত দেখোনি এই দোকানটা নিয়ে একটা স্পেসিফিক ভিডিও আমরা বানানো রয়েছে, যেটা এখানে চলে আসবে, তোমরা ফলো করে দেখে নিও। তো এই রয়েছে মনোজিৎ দা, বলো কেমন আছো? ভালো আছে। ভালো আছে, একদম একদম। তো কেমন চলছে বলো, এখন সিচুয়েশন কি একটু টাফ চলছে নাকি ঠিকঠাক? কেমন চলছে? গ্যাসের সাপ্লাই একদমই বন্ধ আছে। আমাদের বিরিয়ানিটা পুরোপুরি কাঠের জালে প্রিপেয়ার হয়, এই জন্য বিরিয়ানিটা প্রিপেয়ার করতে পারছি। বাকি আমাদের গ্রেভি আইটেমস একদমই পুরোপুরি স্টপ রয়েছে ফর দ্য লাস্ট। মানে গ্রেভি আইটেম মানে চিকেন চাপ, লিভার ফ্রাই যেটা ছিল ওগুলো বন্ধ আছে পুরো? এগুলো পুরো বন্ধ আছে। তো দাদা আমাকে বলছিল যে এখন নাকি বিরিয়ানিটা আরো ইমপ্রুভ হয়েছে, আপনি আসার কারণটা তুমি বলে দাও। পার্সোনালি জিতকে ফোন করে ডেকেছি যে ওর খুব ভালো লাগে এই বিরিয়ানিটা খেতে, এই জন্য যে এখন বিরিয়ানির টেস্ট আমরা আরো ইমপ্রুভ করেছি, রাইসের কোয়ালিটি দিক দিয়ে হোক বা ফ্লেভারের দিক দিয়ে হোক, সব দিক দিয়ে ইমপ্রুভ করেছি। আর তো বললাম যে ট্রাই করে যেতে, অনেস্ট ওপিনিয়নটা দিতে। একদম একদম। আমি আগেরবার এসে অনেস্ট ওপিনিয়ন দিয়েছিলাম, এবারে এসেও আশা করি ভালো লাগবে। ভালো না লাগলে সেটা অনেস্ট রিভিউ দেবো, আর ভালো তো লাগবে। আমার যেটা মনে হচ্ছে, আমি অলরেডি বিরিয়ানি দেখে নিয়েছি, তো আমার তো মনে হচ্ছে ভালো হবেই। দোকানটা বলে দিই, এটা হচ্ছে আড্ডাও বিরিয়ানি দোকান, একদম হিন্দ মোটরের এইচডিএফসি ব্যাংকের ঠিক উল্টো দিকে এই আড্ডাও বিরিয়ানি। আরো একটা বলে দিচ্ছি, কোরেক্স ফিটনেস যে জিমটা রয়েছে তার ঠিক অপোজিটে টিভি স্ট্রিটের ওপর এই রয়েছে আড্ডাও বিরিয়ানি। তো দাদা এখন বিরিয়ানি কাটছে, আমাদের একটু বিরিয়ানিটা দেখিয়ে দিই। আলু চলে গেল ফার্স্টটাকে, এবার যাচ্ছে রাইস, ব্যারাকপুর স্টাইল ব্রাউন রাইস, যাচ্ছে মাটন। আমি বসে পড়েছি বিরিয়ানি নিয়ে, চলে এসছে আমার কাছে বিরিয়ানি। আচ্ছা দাদা, বিরিয়ানির দাম কত রয়েছে? সেম রয়েছে। সেম রয়েছে তোমার 250 240 240, ও সরি 250 না 240। এই হচ্ছে মাটনের পিস এক একটা 240 তে, পুরো আমার হাতের সাইজে। দেখো লং গ্রেন রাইস, ওহো একদম ব্যারাকপুর স্টাইল। আলু দেখে তো মনে হচ্ছে ভেতরে মশলা গেছে, খেয়ে বুঝতে পারবো। তবে মাটনটা কোয়ালিটি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এই রয়েছে মাটনের কোয়ালিটি, বুঝতে পারছো? পুরো পিঙ্কিশ মাটন। রিয়াজিটা তোমাদের দেখাই, চর্বির পিস, খুব দারুণ লাগে পিসটা, সিরিয়াসলি। এই দোকানের কিছু বলি না বলি, কিন্তু মাটনের কোয়ালিটিটা অলওয়েজ টপ নচ। একটু রাইসটা খাই। বিরিয়ানি খাওয়ার আগে যেটা আমি সবসময় করে থাকি সেটা হচ্ছে বিরিয়ানির স্মেলটা নিয়ে দেখি আগে ফার্স্ট। আগের থেকে বেটার স্মেল করছে। পুরোটা যে কাঠের জালে হয়েছে না, সেটা আরামসে বোঝা যাচ্ছে, কারণ এই রাইসটার মধ্যে পুরো স্মোকি ফ্লেভারটা রয়েছে। কাঠের জালে রান্না আর নর্মাল রান্নার মধ্যে তফাৎ থাকে, তার স্মোকি ফ্লেভারটা এক্সট্রা পাওয়া যায়, যেটা কাঠের জালে করলে সেটা এর মধ্যে পুরোপুরি আছে। আলুটা কতটা সফট দেখো, খেয়ে দেখি। দারুণ সেদ্ধ হয়েছে, প্রপার ভেতরে জুস ঢুকেছে, মশলা পুরো প্রপারলি ঢুকেছে। স্যালাড দিয়েছে, তার সাথে চাটনি দিয়েছে। দাদা রাইস কি যত খুশি খেতে পারবো? বসে খেলে আনলিমিটেড। আচ্ছা বসে খেলে আনলিমিটেড। আগেরবার দাদাকে বলেছিলাম যে বসে খেলে কি আনলিমিটেড, দাদা তখনও বলেছিল আনলিমিটেড, এখনো আনলিমিটেডই আছে। বসে পার পার্সন এক প্লেট নিয়ে যত খুশি খেতে পারো, আনলিমিটেড ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, তার সাথে এরকম তুলতুলে মাটন। একটু মাটনটা খাই এবার। মাটনটা সিরিয়াসলি অনবদ্য খেতে, এই মাটনটার জন্যই বারবার আসি আমি এখানে। যখনই আমার অফ ক্যামেরা ইচ্ছা হয় ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খাওয়ার, ততবারই আমি এখানে আসি। আমি আর ওপারে যাই না, এপারেই খাই। টপ নট। একটু চাল নিয়ে নেবো, তার সাথে নেবো একটু আলু, একটু পেঁয়াজ, আর তার সাথে রিয়াজি মাটন, একটু মাটন দিয়ে একসাথে সেরা খেতে 240 টাকায়। এর থেকে বেটার বিরিয়ানি তোমরা যদি কোথাও পাও আমাকে জানিও, আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি। এখানে এসে একবার বিরিয়ানিটা ট্রাই করে দেখো, দারুণ খেতে। এনাদের যে চাপ, লিভার ফ্রাই, এগুলো আইটেমগুলো এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিন্তু গ্যাসের যখন সিচুয়েশন নর্মাল হয়ে যাবে তখন আবার এগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। এছাড়া দামের কিছু চেঞ্জ হয়নি, দাম সেমই রয়েছে। তো এটা তোমাদের জন্য একটা খুশির খবর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা এত অবধি কন্টিনিউ দেখেছো ভিডিওটা, মেক শিওর ওটা লাইক করে দিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা অনেকেই ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার, তো প্লিজ তোমরা সাপোর্ট দেখাও। নেক্সট কোথায় আমি যেতে পারি বা কোন জায়গায় গিয়ে খাবার ট্রাই করতে পারি সেটা তোমরা পারলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি, বাই। ঠিক আছে, আমার মনে হয় এর থেকে বিরিয়ানি काट दो फोन कैसे उठ 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 खड़ा हो के कर। हाँ अरे नहीं स्टार्ट कर ये सब काय बक रहे हैं, चलो स्टार्ट कर। रिदम में हूँ तो फोन ऐसा